খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। 13 থেকে 18 জানুয়ারি মাত্র 5 দিনের ব্যবধানে বদলে গেল পুরো চিত্র। চলতি এএফসি এশিয়ান কাপ হার দিয়ে শুরু করেছিল ভারত, তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে হারলেও সেই পরাজয় লজ্জা ছিল না, লড়াই ছিল। বিপক্ষের চোখে চোখ রেখে নিজেদের অস্তিত্ব বুঝিয়ে দেওয়ার তাগিদ ছিল। কিন্তু আহমদ বিন আল স্টেডিয়ামে সুনীল ছেত্রী সন্দেহ সিংহানদের সেই জয়ের জন্য মরিয়া মনোভাবই দেখা গেল না, বরং উজবেকিস্তানের বিরুদ্ধে ফুটে উঠল ফুলে ভরা ফুটবল। উজবেকিস্তানের বিরুদ্ধে আক্রমণ অনেক বেশি করলো ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেভাবে রক্ষণাত্মক পরিকল্পনা করে নেমেছিল এই ম্যাচে তা দেখা যায়নি, ফলে গোলের সুযোগ অনেক তৈরি হলো, যদিও তা কাজে লাগাতে পারলেন না সুনীল ছেত্রীরা। আক্রমণ ভালো হলেও অস্ট্রেলিয়ার ম্যাচের তুলনায় এই ম্যাচে রক্ষণ খারাপ খেললো। উজবেকিস্তানের 3টি গোল হলো রক্ষণের ভুলে, তার ফলে অনেক লড়াই করেও হারতে হলো ভারতকে। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। এই বছর অন্তত কোপা আমেরিকা শেষ হওয়ার আগে পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করবেন লিওনেল স্কেলোনি। কোপা আমেরিকা আগামী 20 জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে, শেষ হবে 14 জুলাই। আর্জেন্টিনা এই টুর্নামেন্টের শিরোপা ধরে রাখার লড়াই করবে। কোপা আমেরিকার আগে চীনে প্রীতি ম্যাচ আছে আর্জেন্টিনার। একটি ইউরোপিয়ান দল এবং স্বাগতিক চীনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্ব চ্যাম্পিয়নরা। এসব ম্যাচ নিয়ে এই কথা বলার জন্য স্কেলোনির সঙ্গে বসেছিলেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপি। এই বৈঠকের পর জানা গেছে অন্তত কোপা আমেরিকা পর্যন্ত আর্জেন্টিনার কোচের পদে থাকবেন স্কেলোনি। ক্রিকেটের ডায়েরি। এবারে আইপিএলও খেলতে পারবেন না জোফরা আর্চার। ইংরেজ পেসার নিজে এবারে আইপিএল খেলতে রাজি ছিলেন, কিন্তু বোর্ড তাকে খেলতে দিতে রাজি নয়। বোর্ডে ছাড়পত্র না পাওয়ায় আইপিএল খেলা হবে না আর্চারের। নিলামেও নাম দিতে পারেননি তিনি। 2021 সাল থেকে কোনোভাবে চোট নিয়ে ভুগছেন আর্চার। কখনো খেলায় ফিরেছেন, আবার চোট পেয়ে বসে যাচ্ছেন, ধারাবাহিকভাবে খেলতে পারছেন না। ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড মনে করে 2024 সালের টি-20 বিশ্বকাপে খেলতে পারবেন তিনি। সেই কারণে আইপিএল এ খেলার ঝুঁকি নিতে রাজি নয় বোর্ড। 2022 সালে ইংল্যান্ড টি-20 বিশ্বকাপ জিতেছিল, সেই তাজ ধরে রাখতে চাইবে তারা। আর্চার এই প্রতিযোগিতা খেলার আগে আইপিএল এ খেলতে চেয়েছিলেন, কিন্তু বোর্ড তাতে রাজি নয়। টি-20 ক্রিকেটের বারবারন্তে এমনিতেই সংকটে টেস্ট ক্রিকেট, পাশাপাশি ধীর গতির কারণেও লাল বলের ক্রিকেটের জনপ্রিয়তা কমছে, এমনটাই মনে করছেন ইয়ান চ্যাপেল। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের কথায় টেস্ট ম্যাচে গতি ক্রমশ ধীরে হতে চলেছে, এতে মানুষ খেলাটাকে ঠিকভাবে উপভোগ করতে পারছে না। কিন্তু এই সমস্যা নিয়ে দেখছি কারোর কোনো মাথা ব্যথা নেই। তিনি বলছেন, কয়েকটি বিষয় নিয়ে তীব্র আপত্তি রয়েছে আমারও। প্রতিটি বলের ফাঁকে দেখি মাঝ পিচে ব্যাটাররা আলোচনা সারছে, এতে সময় নষ্ট হচ্ছে। ব্রেক ছাড়াও একাধিকবার ড্রিঙ্কস নিয়ে মাঠে ঢোকা হচ্ছে, খেলার মাঝে রিপ্লেতেও বারবার একই ফুটেজ দেখানো হচ্ছে। টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে হলে এর মধ্যে উত্তেজনা বাড়াতে হবে। এই ব্যাপারে আমি বেন স্টোকসের প্রশংসা করব। ওর আগ্রাসী মনোভাব টেস্ট ক্রিকেটের প্রতি আকৃষ্ট করছে মানুষকে। দক্ষিণ আফ্রিকার মাটিতে আজ থেকে শুরু অনূর্ধ্ব-19 বিশ্বকাপ, তবে ভারত নামছে শনিবার। সামনে বাংলাদেশ। এই গ্রুপে ভারত, বাংলাদেশ ছাড়াও রয়েছে আমেরিকা ও আয়ারল্যান্ড। 16টি দলকে ভাগ করা হয়েছে 4টি গ্রুপে। 2টি সেমিফাইনাল 6 ও 8 ফেব্রুয়ারি, ফাইনাল 11 ফেব্রুয়ারি। এই প্রতিযোগিতায় সব থেকে বেশিবার 5 বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তারপর রয়েছে অস্ট্রেলিয়া, তারা জিতেছে 3 বার। এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তার আগে অস্বস্তি বাড়ল মহেন্দ্র সিং ধোনি। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মানহানি মামলা দায়ের করেছেন একসময়ের বন্ধু এবং ব্যবসায়িক পার্টনার মিহির দিবাকর। মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে আনা মানহানির মামলা শুনানি 29 জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হলো। ধোনির বিরুদ্ধে যে মানহানির মামলা করেছেন দুই ব্যবসায়িক পার্টনার, তাই মেইলের মাধ্যমে বিশ্বজয়ী অধিনায়ককে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজ দিল্লি হাইকোর্টে জানানো হয়েছে 29 জানুয়ারি হবে এই মামলার পরবর্তী শুনানি। পাক ক্রিকেটে ডামাডোল থামছেই না। প্রধান কোচ মোহাম্মদ হাফিজকে নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে দলের মধ্যেই। এর মধ্যে আবার পাকিস্তান ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল মিকি আর্থার, গ্র্যান্ট ব্র্যাডবার্নরা। বিশ্বকাপে খারাপ পারফরমেন্সের পরে জাতীয় দলের কোচিং এর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় আর্থার ও ব্র্যাডবার্ন এবং অ্যান্ড্রু পুটিককে। দায়িত্বে আনা হয় হাফিজদের। আর্থারদের সঙ্গে যুক্ত করা হয় লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমির সঙ্গে। এরপরে তারা পাক ক্রিকেটের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন। ভারতের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ এবার যুক্ত হলেন শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে। একই সঙ্গে শ্রীলঙ্কা বোর্ড নিয়ে আসছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডসকেও। এই প্রাক্তন ক্রিকেটাররা শ্রীলঙ্কার স্থানীয় কোচদের প্রশিক্ষণ দেবেন বলে জানা গিয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে এই খবর জানানো হয়েছে। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে।
বিদেশের ডায়েরি। মেসি যেখানেই থাকুন না কেন আদতে তিনি পুরোদস্তুর বার্সেলোনার ঘরের ছেলে, অথচ নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী সেই ক্লাবের সেরা খেলোয়াড়কে ফিফার বর্ষসেরার জন্য ভোট দিয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা লুকা মদ্রিচ। ক্রোয়েশিয়ার অধিনায়ক হিসেবে ফিফার বর্ষসেরার মনোনয়নে আর্জেন্টিনার অধিনায়ক মেসিকে নিজের প্রথম ভোট দিয়েছিলেন তিনি। একই কাজ করেছিলেন উরুগুয়ের অধিনায়ক ফেদে ভালভার্দে। মদ্রিচ এরই মাঝে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি একজন। ভালভার্দেকে মাদ্রিদের সমর্থকরা বিবেচনা করেন নিজেদের ভবিষ্যতের অধিনায়ক হিসাবে। তবে এই দুজনেই এবার সাইবার আক্রমণ করেছে রিয়াল মাদ্রিদের ভক্তরা। লিওনেল মেসিকে ভোট দেওয়ার কারণে মাদ্রিদের সমর্থকরা চটেছেন। ইনস্টাগ্রামে মদ্রিচের ছবিতে অনেকেই কমেন্ট করে জবাব চেয়েছেন। অন্যদিকে অনেকেই বলেছেন তাকে মাদ্রিদ থেকে সরিয়ে দিতে হবে। কিছুদিন আগে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়ে মরসুমে প্রথম শিরোপা ঘরে তুলেছে অল হোয়াইটরা। লা লিগাতেও শীর্ষ অবস্থান করছে কার্লো আনচেলত্তির দল। আজ রাতে কোপা দেল রের শেষ ষোলোয় মুখোমুখি হয়েছিল মাদ্রিদ ডার্বিতে রিয়াল ও অ্যাটলেটিকো, যেখানে আনচেলত্তির জয়ের যাত্রা থামিয়ে 6 গোলের রুদ্ধশ্বাস মাদ্রিদ ডার্বিতে 4-2 গোলের ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দিয়েগো সিমিওনের দল। টুকরো খবর। কোন বিশেষ লক্ষ্য নিয়ে খেলো ইন্ডিয়া ইউথ গেমসের আয়োজন? 2018 সাল থেকে ভারতীয় তরুণ প্রতিভাদের খোঁজে শুরু হয় খেলো ইন্ডিয়া গেমস। গ্রাসরুট লেভেল থেকে প্রতিভা অন্বেষণই মূল উদ্দেশ্য এই স্পোর্টিং ইভেন্টের। এখান থেকে উঠে আসা খেলোয়াড়রাই পরবর্তী দেশ বিদেশে বিভিন্ন স্পোর্টিং ইভেন্টে পদক আনবে বলে আশাবাদী কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। 2018 সালের 31 জানুয়ারি থেকে খেলো ইন্ডিয়া স্কুল গেমসের সূচনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই খেলো ইন্ডিয়া স্কুল গেমসের নাম বদলে করা হয় খেলো ইন্ডিয়া ইউথ গেমস। পুনে ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে খেলো ইন্ডিয়া ইউথ গেমসের উদ্বোধন করেন সেই সময় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর। 2018-তে দিল্লি, 2019-এ পুনা, 2020-তে গুয়াহাটি, 2021-এ হরিয়ানার পঞ্চকুলায় আয়োজিত হয় খেলো ইন্ডিয়া ইউথ গেমস। ডাবলসে রোহন বোপান্না এবং ম্যাথিউ এডবেড জুটি প্রথম রাউন্ডে জয় পেয়েছেন জেমস ডাকওয়ার্থ এবং মার্ক বলসম্যান জুটির বিরুদ্ধে। খেলার ফল বোপান্নাদের পক্ষে 7-6, 4-6, 7-10। প্রতিপক্ষ জন মিলম্যান এবং এডওয়ার্ড উইন্টার জুটি। এদিকে মেলবোর্ন পার্কে অঘটনের দিনে মেয়েদের সিঙ্গেলসের প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন তৃতীয় বাছাই এলেনা রেবেকিনা ছিটকে গিয়েছেন দ্বিতীয় রাউন্ড থেকে। প্রাক্তন যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন এমা রাদুকানু ও পুরুষদের অষ্টম বাছাই হোলগার রুনো বিদায় নিয়েছেন সিঙ্গেলস থেকে। গ্র্যান্ড স্ল্যামে মেয়েদের ম্যাচে দীর্ঘতম টাইব্রেক 42 পয়েন্টে রেবেকিনাকে হারান বিশ্বের 57 নম্বর রাশিয়ার আনা ব্লিঙ্কোভা। পাশাপাশি ওয়াইল্ড কার্ড পাওয়া ফরাসি খেলোয়াড় আর্থার কাজু থামিয়ে দেন রুনের অভিযান। প্রথম সেট জিতেও শেষ রক্ষা হল না। দ্বিতীয় রাউন্ডে হেরে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন সুমিত নাগাল। তিনি হেরেছেন চীনের শানজাং পাংয়ের কাছে 6-2, 3-6, 5-7, 4-6 সেটে। প্রথম রাউন্ডে বিশ্বের 27 নম্বর আলেকজান্ডার বুবলিকে স্ট্রেট সেটে হারিয়ে চমকে দিয়েছিলেন নাগাল। দ্বিতীয় রাউন্ডে জিতলে বিশ্বের 2 নম্বর কার্লোস আলকারাজের মুখোমুখি হতেন এই ভারতীয় টেনিস তারকা। অস্ট্রেলিয়ান ওপেনের সবচেয়ে বড় ঘটনা ঘটে গেল। 57 নম্বরে আনা ব্লিঙ্কোভা গতবারের রানার আপ এলেনা রেবেকিনাকে 6-4, 4-6, 7-6 রাউন্ডে হারালেন। মহিলাদের গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে দীর্ঘতম টাইব্রেকারের সাক্ষী রইল অস্ট্রেলিয়ান ওপেন। ম্যাচ দুলল দুই প্রান্তে। ব্লিঙ্কোভা ম্যাচ জিতে উঠে বললেন, আজকের দিনটা সারা জীবন আমি মনে রাখবো, বিশেষ করে এই কোর্টে, এই দর্শকদের সামনে। আজকের দিনটা আমি কোনোদিন ভুলতে পারবো না। রাঁচিতে অলিম্পিক হকি কোয়ালিফায়ার্সের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মহিলা দলের হার। 2-2 গোল থাকার পর শুট আউটে জার্মানি 4-3 গোলে জয়ী হয়। প্রথম সেমিফাইনালে জাপানকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে আমেরিকা। অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করল আমেরিকা ও জার্মানি। ব্রোঞ্জ মেডেল ম্যাচে জাপানকে হারালে প্যারিসের টিকিট পাবে ভারত। এবারে খেলো ইন্ডিয়া ইউথ গেমসে আত্মপ্রকাশ করতে চলেছে স্কোয়াশ। তামিলনাড়ু যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী উদয়নিধি স্টালিন চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখেছেন। খেলো ইন্ডিয়া প্রস্তুতিতে যাতে কোনো খামতি না থাকে সেই কারণে স্টালিন আলাদা করে মিটিংও করেছেন। জওহরলাল নেহরু স্টেডিয়ামে নতুন অ্যাথলেটিক স্টার বসানো হয়েছে। 19 জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবারে খেলো ইন্ডিয়া ইউথ গেমস, চলবে 31 জানুয়ারি পর্যন্ত। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। শেষ কয়েক বছরে তিনি কলকাতা ফুটবলের দারুণ চেনা মুখ। এই বিদেশি দুই বড় দল সহ খেলে ফেলেছেন কলকাতার বেশ কিছু ক্লাবে। কলকাতা লিগের পাশাপাশি দীর্ঘদিন ধরে খেলেছেন আই লিগ। ভীষণভাবে পরিচিত ক্ষেপের মাঠেও। কথা হচ্ছে আনসুমানা ক্রোমাকে নিয়ে। তবে এই বছর থেকে লড়াই আরো কঠিন হয়েছে ক্রোমার। কলকাতা লিগে বিদেশি খেলানো বন্ধ, তাই ভরসা ক্ষেপের মাঠ আর আই লিগের অপেক্ষা। আই লিগে শেষ পর্যন্ত নেরোকা এফসিতে যোগ দিয়েছেন কয়েকদিন আগে। মাঠেও নেমেছেন, তবে শোনা যাচ্ছে সেই চুক্তি মাত্র 1 মাসের। চুক্তি বৃদ্ধি নিয়ে কথা হচ্ছে দুপক্ষের। হাজারো প্রতিবন্ধকতা কাটিয়েও ভারতীয় ফুটবলে এখনো ভেসে থাকা লড়াই চালাচ্ছেন ক্রোমা। এশিয়ান গেমসে পদক জয়ীদের জন্য বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। সাংবাদিক সম্মেলন এসে সেই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, হাংঝৌ এশিয়ান গেমস ও এশিয়ান প্যারা গেমস থেকে যতজন পদক জিতেছেন তাদের সম্মাননা দেবে রাজ্য সরকার। তুলে দেওয়া হবে আর্থিক পুরস্কারও। শুধু এশিয়ান গেমস নয়, পুরস্কৃত হবেন ন্যাশনাল গেমসের পদক জয়ীরাও।
কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।